এম নিউজ বাংলা, সঙ্গেই থাকুন। পদ্ধতি পাচ্ছে না মনে করে ডেঙ্গু না, এই ভুল তার করা যাবে না। যদি এই সিজনে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাসে ডেঙ্গু টেস্ট যাই হোক না কেন, যদি রোগীর সাইন সিমটম মিলে যায় ডেঙ্গু রোগের সাথে, তাহলে সেটাকে আমরা ডেঙ্গু হিসেবে ধরে নেবো। আমরা কমপ্লিট ব্লাড কাউন্টটাকে গুরুত্ব দেবো। NS1 গাইডলাইনের বাইরে কোনো ডেঙ্গু ম্যানেজমেন্ট করা যাবে না। উপজেলা ডাক্তার যা করবে, সদর হাসপাতাল যা করবে এবং মেডিকেল কলেজের ডাক্তার একই রকম চিকিৎসা দেবে, তাহলে আমরা দেখো মৃত্যু হার কমে আনতে পারবো। কিন্তু বিশ্বাস রাখতে হবে যে প্লেটলেট কমে গেলে রোগীর ক্ষতি নেই। রোগীর যদি প্রেশার কমে যায়, রোগী যদি শকে চলে যায়, রোগীর যদি প্রস্রাব কমে যায়, রোগীর যদি পেটে পানি এসে যায় বেশি, তাহলে আমাদের সমস্যা। স্যালাইনের অ্যারেঞ্জমেন্ট আমরা কিন্তু করে রাখছি, যাতে আমরা এগুলোটা ম্যানেজ করতে পারি সহজে। এবং আমরা যদি একটু কনসাস থাকি, কারণ সমস্ত ডেঙ্গু বাচ্চা বা অল বাচ্চা গত বছর যে পরিমাণ ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, এবং এবছর আরো বেশি বড়। এখন বিল্ডিং সাইটগুলো আমাদেরকে কন্ট্রোল করার জন্য আমাদের জনসচেতন, এটা হচ্ছে বড় ফ্যাক্টর। এটি কিভাবে কমানো যায় আমাদের একটু খেয়াল করতে হবে যে বাড়ির আশেপাশে বা ঘরের ভিতরে যেগুলো আধার আছে, বাথরুম আছে, সেখানে পানি জমা না থাকে। গ্যাসের পিছনে পানি, সেটাও একটা বড় ফ্যাক্টর গ্রামের মধ্যে দেখা যায়। এবং আমাদের শহরেও অন্তর ড্রেন করে কিন্তু এই এডিস মশা বেড়ে জন্য একটা সবচেয়ে উপযোগী একটা পরিবেশ। সবচেয়ে প্রোফাইলাইসিস দেবে will be activated. Dengue virus is in 2 and 1, 3, 4 doubtful, 5 এর কথা এখন জানি না। আর একটা কথা ছিল কি যে ডেঙ্গু ম্যানেজমেন্টে যে মাননীয় মেয়র সাহেবের সাথে আমাদের মানে একটা দৃষ্টি আকর্ষণ করা, ইটস এ গুড টিম ওয়ার্ক। চিকিৎসক অ্যাক্টিভেশন হয়, এভরিবডি ডিপেন্ডেন্ট এনহান্সমেন্ট, এই এনহান্সমেন্ট হচ্ছে তো বাকিগুলো একটা হচ্ছে রোগী যেন হাসপাতালে কম আসে। তার মানে হচ্ছে ইন্ডিকেশন হচ্ছে সিটি কর্পোরেশন যদি সব পরিষ্কার করতে পারে তাহলে রোগী কম। আমরা চেষ্টা করবো আপনাদের এই কথার মর্ম অর্থ বুঝেই আমরা নতুন করে আগামীকাল আরেকটা সেট আপ, যেসব জায়গায় আমরা শুনে গেলাম হট স্পট, এইসব কাজটা কিন্তু বাচ্চা মারা গেছে। আমি যখন ঢাকা থেকে রওনা দিই, ফজরের নামাজ পড়ে তারপরেই একটা ফোন আসলো, একটা বাচ্চা মারা গেছে। সেই জায়গায় আমরা লোক পাঠিয়েছি, আমি নিজেও সেখানে যাব। আমরা কিন্তু রোগীর বাড়ি যাচ্ছি এবং আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সন্তানরাও আক্রান্ত হয়েছে। এবং এটাই আমরা জানতে চেয়েছিলাম যে আমরা কোন পজিশনে আছি। আমরা জানতে পারলে একদিকে চিকিৎসা আর একদিকে প্রতিরোধ ব্যবস্থা, দুটাকে যদি আমরা সমন্বয় করতে পারি তাহলে আমরা সুন্দর একটি সময় পার করতে পারবো। তাহলে কিন্তু আমরা সংবাদ শিরোনাম হয়ে যেতে পারি যদি আমাদের এই ধরনের ব্যবস্থাপনা আমরা করলে সিটি কর্পোরেশন তার সর্বশক্তি দিয়ে প্রয়োজনে আরো অর্থ ব্যয় করে আরো ওষুধ এনে আমরা এখানে আমাদের কনজারভেন্সি প্রধান আছেন, আমাদের ডক্টর ছাত্রলীগের প্রধান আছেন, আমরা সব অফিসারদের, আমাদের ডক্টর বেণুগোপাল আছেন, সেও একজন ডেঙ্গু মশা বিশেষজ্ঞ। তার প্রেজেন্টেশনটা আজকে দেখাতে পারলাম সময় হবে, আমরা নিয়ে এসেছিলাম। বলে একদিন বলবো যে ডেঙ্গু মশা কিভাবে তার প্রজনন প্রক্রিয়া, তার বসবাস, এইসব নিয়ে আমাদের একটা প্রেজেন্টেশন আছে, সেজন্য আমরা কাজ করছি। যেমন আমরা চাই সবাই দেখি এবং এই ডেঙ্গু প্রতিরোধে একটা সমন্বিত প্রয়াস আমরা বলবো। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন যে দায়িত্ব আছে সেগুলো পালন করবে এবং চিকিৎসকদের আজকের যে চিকিৎসা ব্যবস্থার উপরে যে আলোচনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমাদের চিকিৎসকরা শুনে গেলেন, বিশেষ করে জুনিয়ররা যারা ফিল্ডে আছেন এবং আপনারা যারা সিনিয়ররা, যারা আপনারা পিছনে আছেন, পিছনে মানে গুরুত্বপূর্ণ চেয়ারে আছেন, আমাদের সমন্বিত প্রয়াস নিয়ে কাজ করতে। আমরা এই চিকিৎসা কেন্দ্রে বিভিন্ন হসপিটাল গুলোর ব্যাপারে ম্যাডাম বলেছেন যে আমাদের বিছানা নাই এবং আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কালকে থেকেই কিছু বিছানার ব্যবস্থা এবং নতুন করে ওষুধ ছিটানোর ব্যবস্থা এবং প্রয়োজনে আমাদের
যারা পরিচ্ছন্ন কর্মী তারা আমাদের কিন্তু পরিচ্ছন্ন খুব কম। আমরা নতুন করে 300 পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা কিছু পরিচ্ছন্ন কর্মীও আপনাদের প্রতিদিন তারা এসে আপনাদের এই ব্রেন গুলো পরিষ্কার করে যাবে এবং ঝোপ ঝাড় পরিষ্কার করবে। আমরা সেই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন এম নিউজ বাংলা, সঙ্গেই থাকুন।